আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ১৩তম জাতীয় সংসদ নির্বাচন আর আগামীর গন্তব্য কী হবে সে বিষয়ে কিছু আলোচনা। দীর্ঘ প্রতীক্ষা আর ৩,১৫০ কোটি টাকার বিপুল সরকারি ব্যয়ের মহোৎসব শেষে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার সম্পন্ন হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সরকারি খরচ ছাড়াও প্রার্থী ও সমর্থকদের বিপুল ব্যয় হিসাব করা সম্ভব নয়। আপাতত ঘোষিত ২৫ জন মন্ত্রী, ২৪ জন প্রতিমন্ত্রী, ১০ জন উপদেষ্টা নিয়ে ৫৯ জনের বিশাল বহর আর সরকারি ও বিরোধী দলের মোট ৩৫০ জন এমপির প্রোটোকল দেওয়া বিশাল আইন শৃঙ্খলা বাহিনী, সেই সাথে তাদের জন্য দেশ বিদেশে সর্বত্র ভিআইপি মর্যাদায় ফ্রি চলাচলের রাজকীয় ব্যবস্থাপনার বিশাল বোঝা এই দরিদ্র দেশটির উপরে গণতন্ত্রের নামে নতুনভাবে চাপানো হলো। অথচ সদ্য বিগত ডক্টর মোহাম্মদ ইউনূস ২৪ জন উপদেষ্টা নিয়ে গত ১.৫ বছর শান্তির সাথে দেশ পরিচালনা করেছেন। মানুষ স্বাধীনভাবে কথা বলতে পেরেছে। আরও পূর্বে বিগত ২০০৭ ও ২০০৮ সালে মাত্র ১০ জন উপদেষ্টা নিয়ে ডক্টর ফখরুদ্দীন আহমদের তত্ত্বাবধায়ক সরকার প্রায় ২ বছর যে সুনামের সাথে দেশ চালিয়েছেন, কোনো গণতান্ত্রিক তথা দলীয় সরকার এযাবৎ তার ধারে কাছেও যেতে পারেনি। অথচ এমন নেতৃত্ব নির্বাচন করতে জনগণকে ১ টাকাও খরচ করতে হয়নি। এখন মানুষকে দলদাস হতে হবে অথবা দলীয় নেতাদের পিছে পিছে ঘুরতে হবে। তাদেরকে খুশি করেই সমাজে চলতে হবে। ব্রিটিশ আমলের জমিদারদের ন্যায় এ যুগের এমপিরা স্ব এলাকার ইজারাদার হয়ে বসবেন। ইতিমধ্যেই প্রশাসনের সর্বত্র দলীয় ব্যক্তিদের পুনর্বাসন শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষক নিয়োগ থেকে শুরু করে এমনকি জনগণের শেষ আশ্রয় আদালত পর্যন্ত দলীয় হয়ে যেতে পারে। দেশটি যেন একটি দলের, এখানে অন্যদের মতামতের কোনো মূল্য নেই। সংসদে বসে সংসদ নেতার পক্ষে টেবিল চাপড়ানো, বিরোধীদের ওয়াক আউট করা ছাড়া, ভাগ্যক্রমে কখনো সময় পেলে ২ মিনিট কথা বলা ছাড়া এমপিদের কোনো কাজ নেই। জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে একটি পরিবর্তনের সুযোগ এসেছিল, কিন্তু ইসলামী দলগুলির নির্বাচন প্রীতি আর ক্ষমতার লোভ সে পথকে আপাতত রুদ্ধ করে দিল। তবুও আমরা সবকিছু মেনে নিচ্ছি, কারণ আল্লাহ বলেছেন এই পৃথিবীর মালিকানা আল্লাহর। তিনি তার বান্দাদের মধ্যে যাকে চান এর উত্তরাধিকারী করেন, আর শুভ পরিণাম কেবল আল্লাহ ভীরুদের জন্যই। সূরা আরাফের ১২৮ নং আয়াত। গত ১৭ই ফেব্রুয়ারি মঙ্গলবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান হলো, যেখানে আল্লাহর নাম ছাড়াই শপথ নিয়ে বলা হলো, আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়াই শপথ করে সে কুফরি করে অথবা শিরিক করে। তিরমিজির হাদিস নম্বর ১৫৩৫। অতঃপর ২১শে ফেব্রুয়ারি সরকারি আর বিরোধী দলের নেতারা রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিলেন। সেখানে কোনো শহীদের কবর নেই, অথচ লাশবিহীন কবর জিয়ারত মূর্তি পূজার শামিল। তাছাড়া ব্রিটিশদের নিকট রাত ১২টা ১ মিনিট থেকে দিন শুরু হয়, অথচ ইসলামী বিধানে সূর্যোদয় থেকে দিন শুরু হয়। বিরোধী নেতা একই সঙ্গে একটি বড় ইসলামী দলের নেতা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন, এটি রাষ্ট্রীয় আচার হিসেবে আমার দায়িত্ব। এই পবিত্র মুহূর্তে আপনি আমাকে এরূপ প্রশ্ন করেন কেন? অর্থাৎ শুরুতেই ইসলামী নেতা
আদর্শিকভাবে পরাজিত। তিনি জানিয়ে দিলেন যে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম হওয়া সম্ভব নয়। তাহলে গেলেন কেন সে পথে? অথচ এটি আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন, যদি তুমি জনপদের অধিকাংশ লোকের কথা মেনে চলো তাহলে ওরা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। সূরা নামের 116 নং আয়াত। আর নিঃসন্দেহে কুফর কখনো ইমানের বিকল্প হতে পারে না। এর বিপরীতে ইসলামে নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা কতই না সুন্দর আর সহজ, যেখানে প্রেসিডেন্ট মনোনীত হবেন তাকওয়া, পরহেজগারিতা আর দক্ষতার ভিত্তিতে। অতএব প্রেসিডেন্ট যিনি অবশ্যই মুসলিম পুরুষ হবেন, দিনদার, যোগ্যতা সম্পন্ন, বিজ্ঞ ব্যক্তিদের নিয়ে একটি মজলিসে শুরা গঠন করবেন, তাদের পরামর্শে দেশ চালাবেন। প্রয়োজনে রাষ্ট্রের অন্যান্য গুণী বিচক্ষণ ব্যক্তিদের নিকট থেকেও তিনি পরামর্শ গ্রহণ করবেন। বিভিন্ন সামাজিক সংগঠন, পত্র পত্রিকা উক্ত ভূমিকা পালন করতে পারে। দল প্রার্থী ভিত্তিক নির্বাচন ব্যবস্থা থাকবে না। সরকারি বিরোধী দল বলে কিছু থাকবে না। প্রয়োজন বোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ ফোরামে মেধা, যোগ্যতা, জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রতিনিধি মনোনয়ন ব্যবস্থা প্রবর্তন করা হবে। নেতৃত্ব সৃষ্টির জন্য, প্রতিভা বিকাশের জন্য বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সমাজ কল্যাণ সংগঠন সমূহ থাকবে। সৃষ্টির সেবা, প্রশাসনকে দিক নির্দেশনা দান, সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি লাভ হবে এসব সংগঠনের মূল লক্ষ্য। প্রশ্ন হলো, ডিসি ইউএনওরা থাকতে পুনরায় এমপি কেন? বলা হচ্ছে এরা আইন প্রণেতা। আইন প্রণয়নের জন্য শিক্ষিত, দক্ষ ডিসি ইউএনওরাই যথেষ্ট। আর আইনের মূল সূত্র তো কোরআন আর সুন্নাহ। সরকারের দায়িত্ব হলো সেগুলি বাস্তবায়ন করা। এজন্য এমপি কেন লাগবে? তাছাড়া সচিবদের যোগ্যতা লাগে, কিন্তু এমপিদের কোনো যোগ্যতা অভিজ্ঞতা লাগে না। সচিবদের অবসর আছে, কিন্তু এমপিদের বয়সের প্রশ্ন নেই। বলা হয় ব্যক্তির বদলে জনগণ ক্ষমতার মালিক হবে। অথচ সমাজের অধিকাংশ লোকই হুজুগে, জাতীয় আন্তর্জাতিক বিষয়ে অজ্ঞ, অনভিজ্ঞ। এদের ভোটে সৎ আর যোগ্য নেতা নির্বাচিত হওয়া প্রায় অসম্ভব। ইসলাম তাই নেতৃত্ব নির্বাচনের অধিকার ঢালাওভাবে সবার হাতে ছেড়ে দেয়নি, বরং সমাজের বিচক্ষণ, আল্লাভীরু, যোগ্য শুরা সদস্যের হাতে এ দায়িত্ব ন্যস্ত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের উপর অপরিহার্য হলো আমার সুন্নাত আর খোলাফায়ে রাশেদিনের সুন্নাত অনুসরণ করা। আবু দাউদ, মিশকাত, হাদিস নং 165। সে কারণ দেখা যায় যে তখন থেকে 1924 সালের 3রা মার্চ ওসমানীয় খেলাফতের বিলুপ্তি পর্যন্ত মুসলিম উম্মাহর মধ্যে খেলাফত ব্যবস্থা কায়েম ছিল। অতঃপর পাশ্চাত্য চক্রান্তের বিস্ময় ফল হিসাবে ধর্ম নিরপেক্ষতাবাদ, গণতন্ত্র আর জাতীয়তাবাদের নামে আমরা রাষ্ট্রীয় সামাজিকভাবে ছিন্ন ভিন্ন হয়ে গেছি। ইসলামের দল প্রার্থীবিহীন শূরা ভিত্তিক নেতৃত্ব নির্বাচনের ফলাফল দাঁড়াবে এই যে, এক, জাতি সর্বদা একদল আল্লাভীরু, দক্ষ ও যোগ্য ব্যক্তিকে প্রশাসনের সর্বত্র দেখতে পাবে। 4-5-6 বছর অন্তর নেতৃত্ব নির্বাচনের অন্যায়, ঝামেলা, অহেতুক অপচয় আর জানমালের ক্ষয়ক্ষতি হতে দেশ বেঁচে যাবে। সামাজিক অনৈক্য, রাজনৈতিক হানাহানি থেকে জাতি রক্ষা পাবে। 2, সর্বত্র একক স্থানীয় নেতৃত্বের প্রতি শ্রদ্ধাবোধ সৃষ্টি হবে, যা জাতীয় উন্নতি, অগ্রগতির জন্য আবশ্যিক পূর্বশর্ত। ক্ষমতার লড়াই, রাজনৈতিক সন্ত্রাস থেকে মুক্ত পরিবেশে জাতি একাগ্র চিত্তে সামাজিক, অর্থনৈতিক উন্নতির প্রতি দৃষ্টি নিবদ্ধ করতে পারবে। 3, দল প্রার্থী ভিত্তিক নির্বাচন ব্যবস্থা থাকবে না। সরকারি আর বিরোধী দল বলে কিছু থাকবে না। ফলে দলীয় হানাহানি বলে কিছু থাকবে না। ক্ষমতা নিয়ে লোভ আর কায়েমি স্বার্থবাদ থাকবে না।
রাজনীতি নামের কোনো ব্যবসা থাকবে না, দেশটা কোনো নির্দিষ্ট দলের হবে না। সর্বোপরি বিদেশি সাম্রাজ্যবাদীরা, প্রতিবেশী আধিপত্যবাদী শক্তি দেশীয় রাজনৈতিক দলসমূহকে তাদের এজেন্ট হিসাবে ব্যবহার করতে নিরুৎসাহিত হবে। ফলে বিদেশের অঘোষিত দাসত্ব থেকে জাতি মুক্ত থাকবে। বলা হয়, গণতন্ত্রে ইনসাফ, ন্যায় নীতি প্রতিষ্ঠিত হবে। কিন্তু কিসের ভিত্তিতে হবে? সরকারি দল যেটাকে ইনসাফ বলে, বিরোধী দল সেটাকে বেইনসাফ বলবে। অবশেষে ফায়সালা হবে সরকারি দলের হা ভোটের মাধ্যমে। পক্ষান্তরে ইসলামে ইনসাফ, ন্যায় নীতির প্রতিষ্ঠার ভিত্তি হলো তাকওয়া, কোরআন আর হাদিস সুন্নাহ। কোনো দলের সমর্থন, বিরোধিতা কোরআন সুন্নাহর ইনসাফ, ন্যায় নীতিকে পরিবর্তন করতে পারে না। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য সত্য সাক্ষ্যদানে অবিচল থাকো, যদিও সেটি তোমাদের নিজেদের কিংবা তোমাদের পিতামাতা আর নিকটাত্মীয়দের বিরুদ্ধে যায়। বাদী বিবাদী, ধনী হোক গরিব হোক, আল্লাহ তাদের সর্বাধিক শুভাকাঙ্ক্ষী। অতএব ন্যায় বিচারে তোমরা প্রবৃত্তির অনুসরণ করো না। আর যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো, পাশ কাটিয়ে যাও, তবে জেনে রেখো আল্লাহ তোমাদের সকল কৃতকর্ম সম্পর্কে সম্যক অবহিত। সূরা নিসার 135 নং আয়াত। এ আয়াতটিকে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যের বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের গ্রন্থাগারের প্রবেশদ্বারে ন্যায় বিচারের শ্রেষ্ঠ বাণী হিসাবে ইসপাতের সাইনবোর্ডে খোদাই করে লিপিবদ্ধ রয়েছে। নিঃসন্দেহে এটি অমুসলিমদের নিকট কোরআনের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি প্রকৃষ্ট উদাহরণ। অথচ বাংলাদেশের সুপ্রিম কোর্টের বর্ধিত ভবনের সামনে গ্রিক দেবী থেমিসের ভাস্কর্য 2017 সালের 26শে মে থেকে অদ্যাবধি সসম্মানে দাঁড়িয়ে আছে ন্যায় বিচারের প্রতীক হিসাবে। দেশ স্বাধীন হওয়ার পর বিগত 54 বছরেও দেশে ইসলামী শাসন কায়েম হয়নি। ইসলামী দলসমূহের নেতারা সর্বদা ইসলামের নামে ভোট চেয়েছেন, অথচ সংসদে গিয়ে শুরুতেই রাষ্ট্রীয় আচারের কাছে আত্মসমর্পণ করেছেন। যারা মন্দের ভালো মনে করে এটাতে অংশগ্রহণ করেন, তারা কি তাহলে শিরকের সঙ্গে আপোষ করে শিরক দূর করবেন? ময়লার ভাগাড়ে ডুব দিয়ে ময়লা সাফ করবেন, নাকি এর বিরুদ্ধে জনমত গঠন করে এর মোকাবেলা করবেন? সিস্টেমের মধ্যে ঢুকে সিস্টেম পরিবর্তন করা আদৌ সম্ভব নয়, বরং সিস্টেমের বাইরে থেকে সিস্টেম পরিবর্তনের চেষ্টা করাই হবে মুমিনের সংগ্রাম। এজন্য আল্লাহ তাগুতকে অস্বীকারের মাধ্যমেই ইমানের পথে আহ্বান জানিয়েছেন। তাগুতকে সাথে রেখে নয়। সূরা বাকারার 256 নং আয়াত। তিনি পরিষ্কার নির্দেশ দিয়েছেন, তোমরা আল্লাহর দাসত্ব করো এবং তাগুত থেকে বিরত হও। সূরা নাহলের 36 নং আয়াত। সর্বোপরি দেশের শাসক যিনিই হোক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মোতাবেক আমাদের কর্তব্য হলো সরকারের সৎ কাজে সহযোগিতা করা, অন্যায় কাজে প্রতিবাদ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভবিষ্যতে তোমাদের উপর এমন সব শাসক নিযুক্ত হবে যাদের কিছু কাজ তোমরা পছন্দ করবে এবং কিছু কাজ অপছন্দ করবে। তখন যে ব্যক্তি অন্যায়ের প্রতিবাদ করবে সে নিফাক থেকে মুক্ত হবে, আর যে ব্যক্তি অন্যায়কে ঘৃণা করবে সে গুনাহে শরিক হওয়া থেকে, আল্লাহর গজব আযাব থেকে নিরাপদ থাকবে। কিন্তু যে ব্যক্তি অন্যায়ে সন্তুষ্ট হবে এবং তার অনুসরণ করবে সে ধ্বংস হবে। সাহাবীগণ বললেন, আমরা কি তখন ওই শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, যতক্ষণ তারা সালাত কায়েম করে। মুসলিমের হাদিস নম্বর 1854। অতএব অমুসলিম, ফাসেক, মুসলিম উভয় সরকারের বিরুদ্ধে মুমিনের করণীয় হলো উত্তম পন্থায় অন্যায়ের প্রতিবাদ করা, দেশে ইসলামী বিধান প্রতিষ্ঠার জন্য জনমত গঠন করা, বৈধ পন্থায় সর্বাত্মক প্রচেষ্টা চালানো। আমরা অন্যায়ের প্রতিবাদকারী প্রথম দলের অনুসারী হয়ে নেফাক থেকে দায়মুক্ত হতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আমরা কোনো অবস্থাতেই আখিরাত হারিয়ে দুনিয়া অর্জন করতে চাই না। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন।